হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে প্রাইম ভিডিওতে রিলিজ করা নতুন ওয়েব সিরিজ খফ বলে। এটা একটা হরর সিরিজ এবং এটা ডিরেক্ট করেছে স্মিতা সিং, যিনি সিক্রেট গেমসে কো রাইটার হিসেবে কাজ করেছিলেন। তো তার আর কি এটা ডিরেক্টোরিয়াল ডেবিউ এবং কাজটা ব্যাপক হয়েছে, মানে অসাধারণ একটা হরর কাজ হয়েছে। আপনাদের প্রত্যেককে বলবো, হাইলি রেকমেন্ড করবো আপনারা কাজটা দেখুন, দারুণ লাগবে। ওভারঅল মেকিং, পারফরমেন্সেস, যে মেসেজটা দিয়েছে প্রত্যেকটা জায়গায় অন স্পট, ঠিক আছে। 8টা এপিসোড এত ক্যাপটিভেটিং ওয়াচ, আমার দারুণ লেগেছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমার দারুণ লেগেছে, আমার কিছু নেগেটিভ লাগেই নেই সিরিজটার ক্ষেত্রে। যাই হোক, এবার বাকি যে আমরা আলোচনাটা করব, এটা জাস্ট শর্ট অ্যান্ড সিম্পল রিভিউ ছিল। এবার আমরা যে আলোচনাটা করবো সেখানে হয়তো এক আধটা স্পয়লার হয়ে যেতে পারে, তাই জন্য আমি আপনাদেরকে বললাম যে আগে সব কাজ ছাড়ুন, এই কাজটা দেখুন। তো এখানে বেসিক্যালি গল্পটা আমরা দেখতে পাচ্ছি যে একটি ফিমেলদের হস্টেল রয়েছে, গার্লস হস্টেল রয়েছে। সেখানে 3টে মেয়ে থাকে। এবার এই 3টে মেয়ে, 4টে মেয়ে থাকে, ওরা বেরোতে পারে না এখান থেকে, ঠিক আছে। ওদের সবসময় মনে হয় যে বেরোলে কোনো একটা সুপার ন্যাচারাল এন্টিটি রয়েছে যে ওদেরকে ওখান থেকে বেরোতে দিচ্ছে না। এবং এই হস্টেলটাতে, ওই সেম রুমটাতে একটা রুম আছে যেটাতে কিছু একটা ঘটনা ঘটেছিল। তো সেই রুমটাতে একটা নতুন মেয়ে এসছে। এবার তার জীবনে কি হবে, সেই মেয়েটার নিজস্ব একটা পাস্ট রয়েছে, তার একটা ট্রমা রয়েছে। এবার সে যখন ওখানে পৌঁছাচ্ছে, এই সুপার ন্যাচারাল এন্টিটিটা আদৌ কি সত্যি নাকি এই মেয়েগুলো মানে জাস্ট হ্যালুসিনেট করছে, সাইকোলজিক্যাল প্রবলেম। এবার এই মেয়েটা যে নতুন এসছে তার উপর কিভাবে এফেক্ট করবে, কি করবে। এবং রজত কাপুরকে আমরা দেখতে পাচ্ছি, একটা লোক যে একটা কাইন্ড অফ তান্ত্রিক, বাট ওরকম টিপিক্যাল তান্ত্রিক নয় আর কি। তো সে কি করছে, সে কি চায়, এটা নিয়ে পুরো সিরিজটা আর কি। এটা হচ্ছে বেসিক গল্পটা, যেটা আপনার সিরিজের রাইটিং ভাই চুমু, জাস্ট অন্য লেভেলের রাইটিং হয়েছে। তো এখানে এই সিরিজটার মধ্যে 3টে লেয়ার্স রয়েছে। প্রথম লেয়ারটা হচ্ছে একটা রিয়েল ঘটনা, এই যে দিল্লি, ঠিক আছে। এই যে পুরো সিরিজটার মধ্যে না নির্ভয়ার একটা মেনশন আছে, 2012তে যে ঘটনা দিল্লিতে ঘটেছিল সেটা একটা মেনশন আছে। এবং সেটার সাথে এমনভাবে কানেক্ট করছে, আপনি বুঝতে পারবেন যে আচ্ছা, এটা কেন এই জিনিসটা মেনশন এইখানে হলো পার্টিকুলারলি। তো একটা পুরো রিয়েল ঘটনা, ঠিক আছে। এই যে মেয়েটা, যে আমাদের প্রোটাগনিস্ট, তার যে পাস্ট, সেই যে ট্রমাটা, সেটা একদম রিয়েল। এবং দিল্লিতে মহিলাদের যে একেবারে সেফটি নেই, দিল্লি তো সব থেকে আনসেফ শহর। তো সেখানে মহিলারা কি ফিল করে, এই যে খফ, খফ মানে কি ফিয়ার। এবার এই ফিয়ারটা কিসের, ভূতের খালি না, এখানে কিন্তু ভূতের নয়। এখানে বেশি মানে আপনার ক্রিপি লাগবে হচ্ছে যে মহিলারা যখন বাসে করে যাচ্ছে, মহিলারা ফিরে দেখছে যে তার ড্রেসের ওপরে কেউ মানে স্পর্ম ফেলে দিয়েছে, বুঝতে পারছেন, মানে এরকম লেভেলের আর কি ডিসগাস্ট। তো সেই জিনিসপত্রগুলো দেখিয়েছে, যেটা একদম রিয়েল, একদম মানে রিয়েল ইস্যুটাকে আমরা দেখতে পাচ্ছি। এবং তার সাথে যেটা অ্যাডেড হয়েছে, যে ওই মেয়েটার যে ব্যাক স্টোরিটা আছে, সেটা একটা ট্র্যাক আছে এবং সেটা এই গল্পের সাথে প্যারালালি চলছে কিন্তু। এবং সেখানে একটা টাইমের পরে আপনার মনে হবে একটা সাসপেন্স জোনের মধ্যে চলে যাবে, কিছু জায়গায় থ্রিলার জোনের মধ্যে চলে যাবে। তো ওই জিনিসটা আপনি কন্টিনিউসলি, ওটা আপনাকে এঙ্গেজ করে রাখবে। আপনি কন্টিনিউসলি ভাববেন যে কি হয়েছিল, মেয়েটা ঠিক বলছে, ভুল বলছে, কি হয়েছিল সেদিনকে, কি ঘটনা ঘটেছিল। তো সেটার মানে এই একটা ট্র্যাক চলছে আর কি, যে ট্র্যাকটা কিন্তু ইটসেলফ একটা এঙ্গেজিং ট্র্যাক। এবার আমরা যদি সেকেন্ডটাতে আসি, যে এখানে একটা সাইকোলজিক্যাল অ্যাঙ্গেল রয়েছে, যে এই যে প্রত্যেকটা ক্যারেক্টার, এই যে 4টে মেয়েরা হোস্টেল থেকে বেরোতে পারছে না, এরা কি সত্যি বেরোতে পারছে না, মানে সত্যি কি একটা সুপার ন্যাচারাল এন্টিটি রয়েছে, নাকি পুরোটাই তাদের সাইকোলজিক্যাল প্রবলেম। দে অলসো হ্যাভ আ ট্রমা, তারা কি ওটাকে ওভারকাম করতে পারবে, সেটা একটা রয়েছে। আর আমাদের যে প্রোটাগনিস্ট, যে মেয়েটি, তার যেহেতু তার সাথে পাঁচটা একটা ঘটনা ঘটেছে, তাই জন্য শি ইজ অলসো গোয়িং থ্রু ট্রমা। এবার ও সত্যি বলছে, মিথ্যে বলছে, হ্যালুসিনেট করছে, কি হবে সেটা আমরা একটা সাইকোলজিক্যাল লেয়ার রয়েছে। আর তৃতীয় লেয়ারটা হচ্ছে সুপার ন্যাচারাল লেয়ার, যেটা পুরোপুরি হরর, জাম্পস্কেয়ার ইত্যাদি সবকিছু, পজিশন ইত্যাদি সবকিছু সেটার মধ্যে রয়েছে। এবং রজত কাপুরের অ্যাঙ্গেলটা সেখানে আসছে। এবং এই 3টে লেয়ার প্যারালালি চলছে এবং সিরিজের শেষে গিয়ে 3টে এক জায়গায় কনভার্জ করে। এবং 3টে ট্র্যাক ইটসেলফ প্রচন্ড ইন্টারেস্টিং, প্রচন্ড হুক করে রাখবে, এঙ্গেজ করে রাখবে। এবং যেখানে এসে কনভার্জেন্সটা হবে এবং সেখানে এসে ওভারঅল মানে যেভাবে জিনিসটা ক্লোজার পাবে, অ্যাকচুয়ালি 7th এপিসোডটা সব থেকে ভালো। 8th এপিসোডটা আমি পরবর্তীতে আসছি। এপিসোডে এসে পুরো জিনিসটা একটা জায়গায় যখন কনভার্জ হয় না, সেই জিনিসটা দেখতে দারুণ লাগে। খুব স্যাটিসফাইং ভাবে জিনিসটাকে কনভার্জ করে নিয়ে এসছে ডিরেক্টর। এবং একটা জিনিস কি, যেহেতু মহিলা ডিরেক্টর এবং মহিলাদের প্রবলেম, অ্যাকচুয়ালি দিস ইজ আ ভেরি ফেমিনিস্টিক হরর ফিল্ম। যেরকম স্ত্রী ইজ আ হরর ফিল্ম উইথ আ ফেমিনিস্টিক মেসেজ ডেফিনেটলি, বাট স্ত্রীতে মেসেজটা ওয়ান লাইনার, বাকিটা হচ্ছে পুরোটাই এন্টারটেনমেন্ট, সুপার হিরোর মতো একটা ট্রিটমেন্ট ওরকম। এখানে মানে এই মহিলা, যেহেতু মহিলা ক্যারেক্টারদেরকে লিখেছে, তাই জন্য প্রত্যেকের যে প্রবলেমগুলো ফেস করছে, প্রত্যেকটা মহিলার কিছু না কিছু প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, সেগুলো খুব জেনুইন ফিল হয়, মহিলা ক্যারেক্টারগুলো জেনুইন ফিল হয়। এবং যখন এই 3টে জিনিস আপনি দেখবেন, প্রত্যেকটা লেয়ারেই উমেনগুলোর সাথে কিছু না কিছু খারাপ হয়েছে, প্রত্যেকটা লেয়ারে, প্রত্যেকটা ট্র্যাকে রিয়েল প্রবলেম, সেখানে মহিলাদের একটা প্রবলেম, সাইকোলজিক্যাল সেটা কেন হয়েছে, সেটার মধ্যেও মহিলারা কিভাবে সাফার করেছে। এবং এই সুপার ন্যাচারালটাও যেভাবে এইটার সাথে, মানে এই ফেমিনিস্টিক টেকটা সুপার ন্যাচারাল এটার মধ্যেও রয়েছে।
হয়েছে। সো তিনটে যখন এক জায়গায় কনভার্জ হচ্ছে দারুণ লাগছে আর কি। 7th এপিসোডে ওটা আর কি পুরো পিকে চলে যায় সিরিজটা। আর মেসেজিংটা আমি তো যেটা বললাম খুবই ভালো লেগেছে, এবং মেসেজিংটা না মানে ফিল হয়, ট্যাঞ্জিবল মেসেজিং হয়। কিছু জায়গায় হয় কি চলো একটা মেসেজ রাখতে হবে বলে রাখলাম, যে একটা হরর ছবি বানিয়েছি বা হরর সিরিজ বানিয়েছি তার মধ্যে একটা মেসেজ রাখতে হবে বলে রাখছে না, এটা কিন্তু কমিউনিকেট হচ্ছে। কেন ওই মানে জিওগ্রাফিটা, ওই হস্টেলটার জিওগ্রাফিটা ওরকম কেন গল্পটা দিল্লির মধ্যে হচ্ছে, সবকিছুর কিন্তু কারণ রয়েছে। এবং এখানে কিছু কিছু ক্যারেক্টারে আমরা দেখতে পাই মানে এত রিয়েল জিনিসটা। একটা মা রয়েছে, সে বুঝতে পারছে ছেলে খারাপ করেছে, কিন্তু মায়ের যেহেতু ভালোবাসা, সে বলছে না কি হয়েছে ওই মেয়েগুলোর সাথে, ওই মেয়েগুলো অন্য নিজেদের বাবা বস তাদের সামনে, বয়ফ্রেন্ড তাদের সামনে বলতে পারে না, আর আমার মেয়েকে সহ্য করতে পারলো, আমার ছেলের এটা সহ্য করতে পারলো না, এইভাবে বলছে। মানে এইরকম ছোট ছোট কিছু মোমেন্টস আছে না দেখবার মতো। আর প্রত্যেকটা অ্যাক্টর এত ভালো পারফরমেন্স দিয়েছে, প্রত্যেকটা মেয়ে থেকে শুরু করে ছোট ছোট ক্যারেক্টার যদি কেউ থাকে প্রত্যেকে ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে। আপনি গীতাঞ্জলি কুলকার্নিকে এরকম একটা চরিত্রে ভাবতেই পারবেন না, ঠিক আছে। গীতাঞ্জলি কুলকার্নি গুল্লাক সিরিজে মা করে, ঠিক আছে, খুব কম্প্যাশনেট একটা মাদার প্লে করে, দেখতে ভালো লাগে। এখানেও একটা অ্যাঙ্গেল ওরকম রয়েছে, বাট ক্যারেক্টারটার মধ্যে যে ট্রান্সফরমেশনটা আসে গ্র্যাজুয়ালি, এটা দেখবার মতো। রাজত কাপুরের ট্র্যাকটাও আমার ভালো লেগেছে। আমি বলবো রাজত কাপুর খুব এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দিয়েছেন, তার স্কোপও ছিল না ক্যারেক্টারটা যেহেতু একটা মিস্ট্রিয়াস ক্যারেক্টার। রাইটিং আর পারফরমেন্স এত ভালো, এবং রাইটিংটাই অ্যাকচুয়ালি মেন, মানে এত প্রত্যেকটা ক্যারেক্টারকে এতটা সুন্দর করে ফ্লেশ আউট করেছে, প্রত্যেকটা মানে জিনিসকে এত সুন্দর করে, মানে আমি অ্যাকচুয়ালি মানে আরো ভাবছি বলবো, কিন্তু মানে এত ভালো লেগেছে আমার, দারুণ হয়েছে, মানে ভেরি ভেরি ওয়েল রিটেন, ভেরি ওয়েল এক্সিকিউটেড অলসো। পার্টটাতে চলে এসে দেখুন এই যে টপ যে লেয়ারটা আছে হরর লেয়ারটা, সেটা যদি ওয়ার্ক না করে তাহলে এই যে আমাদের বাংলার জেমস ওয়ান নিজে ইন্টারভিউতে এসে মেসেজটা কি সেটা বলতে হচ্ছে যে এইটা মেসেজ হতে পারতে, তার কারণ হচ্ছে যে তার উপরের লেয়ারটা যেহেতু ওয়ার্ক করছে না, যে হরর ট্রিটমেন্টটা ওয়ার্ক করছে না বলে তাকে নিজের মেসেজটা মুখে করে বলে দিতে হচ্ছে, সেটা কমিউনিকেটই হচ্ছে না দর্শকের কাছে। এবার এখানে এই যে হররের যে পুরো যে এক্সিকিউশনটা সেটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। তিন জায়গায় আপনি তিনটে রেফারেন্স আমি বলছি, আমি নোটিস করেছি। এক জায়গায় তো এক্সরসিস্টের একটা হোমাজ রয়েছে, একটা পুরো সিন এক্স্যাক্টলি ওরকম রিক্রিয়েট করা আছে। একটা জায়গায় ফাইনাল ডেস্টিনেশনে আপনি একটা ট্রিবিউট সিন দেখতে পাবেন, আর একটা জায়গায় লাস্টে ক্লাইম্যাক্সে 8 নম্বর এপিসোডে গিয়ে সেখানে ইভিল ডেডের মতো একটা জিনিস ঘটে, ঠিক আছে। এই তিনটে পার্টিকুলার সিন মানে ওখানে ট্রিবিউট দেওয়া হয়েছে। আর হররের যে সিনস গুলো যেভাবে জাম্প স্কেয়ার নিয়ে এসছে এখানে সব রকম রয়েছে। কিছু জায়গায় সাইকোলজিক্যাল হররের মতো জিনিসটাকে ট্রিট করা হয়েছে, কিছু জায়গায় পুরো জাম্প স্কেয়ার, পুরো সুপার ন্যাচারাল, পুরো আর কি আত্মা একজনের উপর ভর করছে, স্পিরিট ঢুকছে বেরোচ্ছে, মানে সেরকমও রয়েছে। সব রকমের ট্রিটমেন্ট আর কি মিক্স অ্যান্ড ম্যাচ রয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে। আর প্রত্যেকটা জিনিসকেই ধরুন এই যে রিয়েল ইভেন্ট গুলো ঘটছে, এটা বলছি না যে একটা মহিলা বাসে করে ট্রাভেল করছে, নেমে হাঁটছে, এই জিনিসটাকেও না একটা হররের মতো করে ট্রিট করছে। কারণ ওই মহিলাটা একটা বাসের মধ্যে ক্রাউডেড জায়গার মধ্যে শি ইজ ফিলিং আনসেফ, শি ইজ ফিলিং দ্যাট ফিয়ার, তাই জন্য ওর কাছে তো ওই জিনিসটা একটা হরর, ওটা ভূতের থেকে কম কি। তো সেই জিনিসটাকে ওইভাবেই ডিরেক্টর ট্রিট করেছে, তাই জন্য আপনি সিরিজটা যেখানে যেখানেই যাই দেখছেন আপনার মনে হচ্ছে একটা ক্রিপি যেন জিনিস কিন্তু কন্টিনিউসলি চলছে ব্যাপারটার সাথে। তো সেই জিনিসটা খুব ইন্টারেস্টিং হয়েছে। এই ট্রিটমেন্টটা আপনাকে পুরো ওই ওয়ার্ল্ডটার মধ্যে ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছে। যেখানে যেখানে জাম্পস্কেয়ার ইত্যাদি আসছে, দেখুন যারা প্রো অডিয়েন্স, যারা প্রচুর হররের কাজ দেখে, তারা হয়তো হরর সিনগুলোতে যে প্রচন্ড ভয় পেয়ে যাবে তা নয়, বাট ইউ উইল এনজয় দ্যাট। আর যেহেতু এই পুরো ট্রিটমেন্টের মধ্যে একটা ক্রিপি অ্যাটমসফিয়ার আপনাকে কন্টিনিউসলি সাক ইন করে যাচ্ছে, তাই জন্য যেহেতু ইমোশনাল রিজোনেন্সটা আপনার ক্যারেক্টারের সাথে এত বেশি হয়ে গেছে, ও যখন ভয় পাচ্ছে আপনিও তখন মানে ফিল বোঝেন যে হ্যাঁ বেঁচে যাক কিছু হোক এর সাথে, এ বেঁচে যাক, মানে এই জিনিসটার মধ্যে ডিরেক্টর আমাদেরকে সাকিন করতে পেরেছে। তো হররের জন্য আপনারা প্রত্যেকে জানেন সাউন্ড, লাইট এবং ক্যামেরা এই তিনটেকে ইন ট্যান্ডাম কাজ করতে হবে। তো সেইটা আর কি খুব ভালোভাবে হয়েছে, এই তিনটে ডিপার্টমেন্টের কাজ খুব ভালোভাবে হয়েছে। এবং কিছু ড্রিম সিকোয়েন্স আছে যেটা অ্যাকচুয়ালি এই 8 নম্বর এপিসোডে আসে। একটা ড্রিম সিকোয়েন্স আছে, মানে একটা ঘটনা ঘটেছিল যেটা আমাদেরকে কিছু ঝলক আগে দেখিয়ে দেয়, তারপরে ওটা আবার 8 নম্বর এপিসোডে পুরো ফেরত আসে। একটা ল্যাবরেটরির মধ্যে একটা সিন আছে, সেখানে যেভাবে ওটাকে স্টেজ করেছে, বাইরে যেভাবে লাইটিং করেছে, ঠিক আছে, এবং তার সাথে কন্টিনিউসলি মেয়েটার ভিতরে যে ইন্টারনাল একটা ফাইট চলছে সেটাকে আমাদেরকে দেখিয়েছে ভিজুয়ালি, সেই জিনিসগুলো সেইখানে যে এক্সিকিউশন সেটা দুর্দান্ত হয়েছে। পুরো সিরিজটাই খুবই ভালো, পারফরমেন্স বলুন, রাইটিং বলুন, এক্সিকিউশন বলুন, সব দিক থেকে টপ নচ হয়েছে। খালি যদি খামতি যদি বলতে হয় তাহলে যেটা বেসিক্যালি হচ্ছে যে 7 নম্বর এপিসোডে আমরা পুরো জিনিসটা বুঝতে পেরে গেলাম। 8 নম্বর এপিসোডে যে বিল্ড আপটা ছিল, যে ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হচ্ছে বা এ হচ্ছে, সেগুলো সব ভালো ছিল, ঠিক আছে, একদম পারফেক্ট ছিল। বাট ক্লাইম্যাক্সে একটা শো ডাউন দরকার পড়ে, যে যেখানে ভূতের সাথে মানুষ লড়ছে। এটা একটা ট্রোপ, যে কোনো আপনি যদি ইভিল ডেডের কথাও বলি, ইভিল ডেডে দেখবেন একটা কন্টিনিউস ফাইট, কন্টিনিউস, ওটা তো গোটা ছবি জুড়ে থাকে, বাট ক্লাইম্যাক্সে যখন ফাইনালি মেরে দিচ্ছে তার আগেও কিন্তু একটা মানে একটা লং স্ট্রেচের একটা ফাইট দরকার পড়ে। এখানে কি হয়, বিল্ড আপটা খুব ভালো হয়, বাট পে অফের জায়গাটা ঝট করে হয়ে শেষ হয়ে যায়, ঠিক আছে। ওই জায়গাটা আর কি মানে ডিরেক্টর আর কি আবার একটা রিয়েলিস্টিক জোনের মধ্যে চলে যাওয়ার চেষ্টা করেছে, জিনিসটাকে এক্সিকিউট করেছে ওরকম স্ল্যাশারের মতো করে, ঠিক আছে, মানে স্ল্যাশার ওভার দ্য টপ ওরকম করে, একদম ইভিল ডেডের মতো করে, বাট
চলে গেল একদম রিয়েলিস্টিক, মানে ঝট করে জিনিসটা শেষ হয়ে গেল, ঝটকায় শেষ হয়ে গেল আর কি। ওই জায়গাটা আমার মনে হচ্ছিল যে একটা বড় আর কি শোডাউন যদি ক্লাইম্যাক্সে হতো তাহলে জিনিসটা আরো জমজমাটি হতে পারতো, তাহলে যে হরর লাভার যারা তারাও আর কি মজাটা পেতো। ওই জায়গাটা গিয়ে জিনিসটা যে বাকি যে ড্রামা পোর্শন ইত্যাদি সবকিছু কালমিনেশন হয়ে গেছে, বিল্ড আপটা খুব ভালো হয়ে গেছে, বাট পে অফটা কোথাও গিয়ে ভালো হলো না। সেই একটা খামতি এই সিরিজটার মধ্যে আমার লেগেছে। বাকি পুরো সিরিজটা এত ভালো, এত ওয়েল মেড, ঠিক আছে, মানে আমার দারুণ লেগেছে। আমি মানে প্রশংসা মানে অ্যাজ এ ড্রামা সিরিজও যদি আপনি খফকে দেখেন সেটাও খুব ভালো। ড্রামা পোর্শন রিয়েলি ওয়ার্কস, মানে এত সুন্দর বিটস, ইমোশনাল কোয়েশন দারুণ ওয়ার্ক করেছে। আমি দেখুন হরর কাজ, কিন্তু তার মধ্যে এইগুলো পারফেক্টলি ব্লেন্ড করা, প্রত্যেকের পারফরমেন্স, হরর পোর্শন, সাইকোলজিক্যাল পোর্শন, সিরিজটা প্রচুর লোককে ট্রিগার করতে চলেছে। কিন্তু যারা আর কি দেখবেন সোশ্যাল মিডিয়াতে তো প্রচুর লোকজন, ফেসবুক থেকে শুরু করে তারপরে ইউটিউবে তো কিছু চ্যানেল আছে, আমাদের বাংলাতেও মুভি রিভিউ কিছু চ্যানেল আছে যারা মানে টক্সিসিটি ছড়ানোর এক্সপার্ট, টক্সিক ম্যাসকুলাইন নেচার তাদের রয়েছে, তারা মহিলাদেরকে দেখলেই ব্যাশিং করে। তো সেই ধরনের লোকেদের এটা প্রচন্ড ট্রিগার করতে চলেছে। তারা এটার থেকে দূরেই থাকুন, যারা এগুলো নিতে পারেন না একেবারে, যাদের মনে হয় তাদের ফ্র্যাজাইল মেল ইগো ভেঙে যাবে। বাট যারা কন্টেন্টকে জেনুইনলি দেখেন, দে উইল মানে লাভ ইট। এত ব্যাপক হয়েছে, মানে আমি এত প্রশংসা জানি না কোন লাস্ট সিরিজের করেছে, মনে হয় ব্ল্যাক ওয়ারেন্টের করেছিলাম। সো মানে দ্য স্ট্যান্ডার্ড ইজ সো গুড। সো নেটফ্লিক্স কিছু এরকম করতে পারছে না, প্রাইম একের পর এক কিছু না কিছু করেই যায়। সো খফ ইজ জেনুইনলি মানে সুপার হয়েছে, সুপার। সো দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ। ও আরো একটা জিনিস বলে দিই, ট্রিবিউটের কথা বলছি, নসফেরাটুকেও একটা ট্রিবিউট রয়েছে। একটা জায়গায় একটি মেয়ে আর কি সিনেমা, মানে খুব প্রচুর সিনেমা দেখে, হরর ছবি দেখে, ওই ক্যারেক্টারটা নসফেরাটু দেখছে টিভির মধ্যে, 1922 এর নসফেরাটুটা। তো সেটারও ট্রিবিউট রয়েছে আর কি। যদি ভেবে দেখেন যে এই সিরিজের যে ওভারঅল থিমটা নসফেরাটুর সাথে প্রচন্ড মিল রয়েছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি নসফেরাটু এর থিমের সাথে এটা থিমটার মিল রয়েছে, তাই জন্য আমরা টিভিতে দেখতেও পাই। সো এই জিনিসগুলো, এই ছোট ছোট জিনিসগুলোই না পুরো সিরিজটাকে স্পেশাল বানিয়ে দেয়। তো আমার পার্সোনালি দারুণ লেগেছে, দারুণ।